এই যদি বন্ধ হয় তুই ব্যবস্থা করে দিবি। কোএফিসিয়েন্ট 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 অফ দি মিডিল টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ, এ কত হবে? এটা মিডিল টার্ম কত হবে? 40C20, এটা হবে না? NC/N/2, এখানে কোএফিসিয়েন্ট বলেছে, তাহলে আমি আর এক্সটাকে আনতে যাব না। বেশ, তারপরে কি বলেছে? কোএফিসিয়েন্ট of the first middle term, FIRST, first middle term, MIDDLE, middle term in the expansion of কত আছে? 1 plus x whole to the power কত? 39 is, এটার ফার্স্ট মিডল টার্মটা কত হবে? পারবি না? এটা হচ্ছে 39 মাইনাস 1/2 প্লাস 1-এর টার্ম সমান কত? 39 থেকে 1 বাদ দিলে কত? 38, মানে 19 প্লাস 19 প্লাস 1-এর টার্ম সমান কত হবে? হ্যাঁ, 39C19 হবে না? আর কি হবে? আমি তো কোএফিসিয়েন্ট লিখছি। আমি যদি কোএফিসিয়েন্ট কথাটা না লিখতাম তাহলে x⁴ হতো। তারপরে কত? সেকেন্ড মিডিল টার্ম ACCOND, সেকেন্ড মিডিল টার্ম MIDDLE, সেকেন্ড মিডিল টার্ম, হ্যাঁ, ইন দি এক্সপানশন অফ, expansion PANSION, in the expansion of কত? 1 plus x whole to the power 39 is কত হবে? 39 plus 1/2 plus 1-এর টার্ম, তার মানে কত হবে? সমান 20 plus 1-এর টার্ম না? 39 আর 40, 40/2 সমান কত হবে? 39C20। এবার 39C20 প্লাস 39C19, এটা সমান কত? 39C20 প্লাস 39C20 মাইনাস 1, এটা সমান কত লিখব? এই দাদা টাকা, এটা সমান কত লিখব? এটা কে মুখস্থ করবে? NCR প্লাস NCN মাইনাস R ইকুয়াল টু N+1 CR। এটা কে মুখস্থ করবে? বাড়ির লোককে করাবো নাকি? হ্যাঁ, এটা যদি মুখস্থ হয় তাহলে এর সমান কত হবে? 39+1C20। এটা 40C20 লিখলে দোষ করব? এটাই তো বলেছিল। প্রুফড হয়ে গেছে। এরপরে কত নম্বর? 10-এর দাগের আর আছে, 11 দাগের বল। If the coefficients of p plus 1-এর টার্ম, কোএফিসিয়েন্ট অফ p প্লাস 1-এর টার্ম, তারপর p plus 3-এর টার্ম, p প্লাস 3-এর টার্ম, হ্যাঁ, 3-এর টার্মস in the expansion of 1 plus x whole to the power 2n be equal p প্লাস 1-এর টার্ম ইন দি এক্সপানশন অফ, এক্সপানশন PANSION, এক্সপানশন অফ কত আছে? 1 plus হ্যাঁ 1 plus হ্যাঁ x whole to the power 2n হোল টু দি পাওয়ার 2n
ইজ বল পি প্লাস ওয়ানের টার্মটা কত হবে এর এর বিস্তৃতির পি প্লাস ওয়ানের টার্ম ভুলভাল বকবি না ওখানে কোএফিসিয়েন্ট ব্যাপার আছে কি তাহলে একবারে কোএফিসিয়েন্ট লিখে দে কোএফিসিয়েন্ট অফ পি প্লাস ওয়ান দ্য কোএফিসিয়েন্ট সিও কো ই ডবল এফ আই সিআই ইএনটি কোএফিসিয়েন্ট অফ পি প্লাস ওয়ানের টার্ম ইন দি এক্সপানশন মেথড ইজ 2NCP 2NCP আর কিছু হবে হ্যাঁ পুনম কিছু হবে এটাই হবে আমি তো কোএফিসিয়েন্ট বলছি যদি কোএফিসিয়েন্ট কথাটা না দিতাম তাহলে এক্স টু দি পাওয়ার পি হয়ে যেত এরপর আবার কি আছে কোএফিসিয়েন্ট CINT কোএফিসিয়েন্ট অফ পি প্লাস 3th টার্ম এটা আসলে কি পি প্লাস 2 প্লাস 1 টার্ম মানে এই পি প্লাস 2টা আর এর মর্যাদা পাবে পি প্লাস 2টা কী হবে হ্যাঁ অফ কার বিস্তৃতিটা কত এটাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n হ্যাঁ ইজ কত হবে 2NCP প্লাস 2 শতরূপা সমর্থন পাবো বাড়ির ছোট মেয়ে সমর্থন দেবে বেশ আর কিছু আছে এবার কি বলেছে সাম অফ দি কোএফিসিয়েন্ট না সো দ্যাট p ইকুয়ালস টু n মাইনাস এই দুটো কোএফিসিয়েন্ট সমান বলেছে ও অ্যাকর্ডিং টু প্রবলেম এরপরে কী লিখবো শতরূপা অ্যাকর্ডিং টু প্রবলেম 2NCP ইকুয়াল টু 2NCP প্লাস 2 2NCP ইকুয়াল টু 2NCP প্লাস 2 তাই লিখবো তো দুটো কোএফিসিয়েন্ট সমান বলেছে এবার একটু মনে করো তো এরকম একটা সূত্র মনে করো NCR ইকুয়াল টু ইফ NCR ইকুয়াল টু NCR নয় NCP করি ইফ NCP ইকুয়াল টু NCQ দেন একটু মনে পড়ছে ইফ NCP ইকুয়াল টু NCQ দেন N ইকুয়াল টু P প্লাস কিউ না রে না মনে পড়লে মুখস্থ করো ইফ NCP ইকুয়াল টু NCQ দেন N ইকুয়াল টু P প্লাস কিউ তাহলে এই ক্ষমতাটা এখানে প্রয়োগ করি অতএব কী লিখব রাজদীপ চক্রবর্তী শুভজিৎ বারেক শতরূপা শতরূপা বলতে পারলো তোরা এখানে কাছে থেকে বলতে পারলি না এটা হবে না এই সূত্রটা প্রয়োগ করলে ঠিকই বলেছো তুমি চলো খাতায় তুলে নাও পি আর পি যোগ করলে 2p n ইকুয়াল টু পি প্লাস 1 এখানে কি এটা প্রমাণ করতে বলেছে না তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু পি প্রুভড চলো খাতায় তুলে ফেলো তোর কোন জায়গায় অসুবিধা আছে কোনটার বাংলা কোএফিসিয়েন্ট অফ দি মিডিল টার্ম কোএফিসিয়েন্ট মানে কি সহগ অফ দি মিডিল টার্ম মানে কি মধ্যপদের সহগ ইন দি এক্সপানশন অফ এত তার মানে কি এর বিস্তৃতির মধ্যপদের সহগ তাহলে এর কি বাংলা কি হবে বাংলা কোথায় বাংলা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 40 এর বিস্তৃতির মধ্যপদের সহগ সমান 40C20 কি 11-2 11 দাগের 2 নম্বর কোশ্চেনটা পড়ো in the binomial expansion of a minus
power n, হ্যাঁ n greater than or equal to 5, the sum of the fifth and sixth terms is 0. Find the, সাম অফ দি ফিফথ অ্যান্ড সিক্স টার্ম ইজ জিরো। বেশ, তারপর the value of a by b. এ বাই বি। এখানে দেখো ফিফথ টার্ম মানে কি? ফিফথ টার্ম মানে 4+1 টার্ম, 4+1 টার্ম ইন দি এক্সপানশন অফ, এই তোদের ভালো না লাগলে বাড়ি যা, এখন এখানে কথা বলবি না। 4+1 টার্ম ইন দি এক্সপানশন অফ কি আছে এ মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন নাকি এ মাইনাস বি, a minus b whole to the power n is 4+1 term in the expansion of এত is, এই উত্তর বল। 4+1 term in the expansion of এত is, পারবি? শতরূপা পারবে? হ্যাঁ, বোর্ডে লেখা আছে 4+1 টার্ম, বলো পুনম। NC4 minus 1 to the power 4 into a to the power 4 a to the power n minus 4 b to the power 4, এটা হবে কি না? এটা লিখতে পারি NC4 a to the power n minus 4 minus b whole to the power 4, দুটোই গ্রহণযোগ্য। এরপরে কোশ্চেন আবার কি বলেছে? ফিফথ টার্ম অ্যান্ড সিক্স টার্মটা কত? সিক্স টার্ম মানে কি 5+1 টার্ম, 5+1 টার্ম ইন দি এক্সপানশন EXPANSION ইন দি এক্সপানশন অফ ওইটাই a মাইনাস বি হোল টু দি পাওয়ার n is রাজদীপ চক্রবর্তী। 5+1 টার্ম ইন এক্সপানশন এত ইজ কত হবে? -1 হোল টু দি পাওয়ার 5, ওকে বলতে দে NC5 a to the power n minus 5। বিয়াংশু চ্যালেঞ্জ করবি কথাটাকে? নো চ্যালেঞ্জ। অ্যাকর্ডিং টু প্রবলেম, কোশ্চেন পড়ো এবার। অ্যাকর্ডিং টু প্রবলেম দেখো কি বলেছে। অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্ন পড়ে বলো কি লিখবো, প্রত্যেকে নিজে নিজে কোশ্চেন পড়ো। শতরূপা কি লিখবো? কি লিখবো পিয়াংশু? NC4 আরে বইতে নেই রে ওই কথাগুলো। হ্যাঁ, a to the power n minus 4 b to the power 4, তারপর প্লাস 1 to the power 4। ঠিক আছে, -1 to the power 4, ঠিক আছে ওটা ঠিক আছে, এটা হলো। তারপরে -1 to the power 5 NC5 a to the power n minus 5 b to the power 5, এটা সমান 0। ঠিক আছে, -1 to the power 4 মানে কত? 1। NC4টাকে কী লেখা যাবে রাজদীপ চক্রবর্তী? NC4কে কী লেখা যাবে বল? বলো NC1 লেখা যাবে, বুঝাতে হবে। NC4টাকে NC1 লেখা যাবে, কোন ক্ষমতার বলা যাবে? আচ্ছা, কোন ক্ষমতা? NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, এই সূত্র দিয়ে যাবে। এটা আমরা প্রমাণ করে দেখেছি এর আগে। ব্যাস, ঠিক আছে। ইন্টু a to the power n minus 4 ইন্টু b to the power 4। আর এটা কত? -1 to the power কত? বিজোর ঘাত মাইনাস হবে। চলো ওইদিকে চলে যায়, এটাকে প্লাস করে NC। ওরে এখানে কি করলাম? n-4 হবে তো, লাভটা কী করে? এটা n- না ভুল করেছিলাম এখানে।
না 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 ভুল করেছিলাম, এটা NC4ই হবে, এটা চেঞ্জ করা যাবে না। এটা NC3 কোথা থেকে 5 আছে তো 5 NC5 a to the power n minus 5 b to the power 5 হলো। আমাকে কি করতে বলেছে a বাই বি সমান কত, ঠিক আছে, তাহলে a to the power n minus 4 বাই a to the power n minus 5 এটা লিখলাম। আর এখানে NC4টাকে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, আর এখানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু বি টু দি পাওয়ার 5 বাই বি টু দি পাওয়ার 4। বিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার উপরে উপরে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, তাহলে এইটুকুনে সরল করলে কত হবে, এইটুকুনের জন্য কত লিখব পিয়াংশু a টু দি পাওয়ার n মাইনাস 4 মাইনাস n প্লাস 5 এটা লিখছি। নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4, এদিকে দেখ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 এর মধ্যে কে ছোট, এর মাইনাস তাহলে বড়কে ছোট করব, তাহলে বড়কে এখানে তাহলে ওটাকে ছোট করলে কি হবে, কি লিখবো n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5, বেশ। আর ফ্যাক্টোরিয়াল 4 আছে থাকুক। ডান দিকটা কত হবে, এটা বি টু দি পাওয়ার 5 মাইনাস 4, ঠিক আছে, একবারে বি লিখলে হবে এগুলো, ঠিক আছে, তোরা স্টেপ জাম্প করবি অসুবিধা নেই। 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, রাজদীপ চক্রবর্তী এই ফ্যাক্টোরিয়াল 5টাকে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 কেন লিখছি, কোনো উদ্দেশ্য আছে? কেটে যাবো, হ্যাঁ ঠিক। তাহলে এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটা কত হচ্ছে, এটা এখানে উপরে a টু দি পাওয়ার শুধু, ঠিক আছে, শুধু এ লিখলেই হবে, ছেড়ে দে। আর নিচে কত n মাইনাস 4 ইকুয়াল টু বি বাই 5, তাহলে a বাই বি সমান n মাইনাস 4 বাই n মাইনাস 4, জোর শতা এটা 5 হবে। এই দেখ এটা উত্তর আছে কি না, ফাইন্ড দি ভ্যালু অফ a বাই বি আছে না, এরপরে কত নম্বর অঙ্ক বলেছি, ওই অঙ্কটা বল, এটা কত নম্বর, এটা 9 নম্বর নাকি, 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। মিডিল টার্ম MIDDLE middle term in the expansion of expansion PANSION expansion of 1 plus x whole to the power 2n is এই এটা মিডিল নাম্বার কত হবে পিয়াংশু, মিডিল টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ, এখানে মিডিল টার্ম কটা হবে, একটা হবে না দুটো হবে, কটা হবে মিডিল টার্ম কটা হবে পিয়াংশু, x প্লাস 1, ও আচ্ছা ঠিক আছে, x প্লাস 1 আছে তো, দাঁড়া ওকে আমি তৈরি করে দিচ্ছি। x প্লাস 1টাকে আমি পরের লাইনেই করে দিচ্ছি কি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n ইজ, একই কথা। তোর এই সূত্র তো তোর ভাঙা নেই, এটা করা আছে, এটা যোগ আকারে আছে, তো ঘুরিয়ে লিখতেই পারি। ইজ কত হবে, এখানে মিডল টার্ম কটা হবে, কি করে বুঝলি, তুই বলে দিচ্ছিস ওকে পাশ থেকে, এবার পরিষ্কার করে বল কি বলছি, এখানে 17 বা মিডল টার্ম কটা হবে,
ওটা কি লাইনে আছে না নেই? দুটো মিডিল টার্ম কী করে বুঝলে? একটা খরগোশ, একটা তোমার বিড়াল নাকি? আরে এখানে জোর ঘাত আছে, জোর ঘাত থাকলে মিডিল টার্মে একটা হয়, জোর পাওয়ার থাকলে মিডিল টার্ম একটি হয়। এ প্লাস বি হোল স্কোয়ার হলে পরে মিডিল টার্ম কটা হয়? একটা হয়। তিনটে পদ থাকে না? তাহলে এর মিডিল টার্ম কটা হবে? একটা। মিডিল টার্মটা কত হবে? ইফ এন ইজ ইভেন, মিডিল টার্ম ইজ এন সি এন বাই টু, মানে এন বাই টু প্লাস ওয়ানের টার্ম। তাহলে এখানে মিডিল টার্মটা কত হবে তোমার? 2n cn x টু দি পাওয়ার n। এটা হবে কি না? 2n cn x টু দি পাওয়ার n। এটা আসলে তো 2n বাই টু প্লাস ওয়ানের টার্ম, এটাই তো হবে। আমার টার্মটা এরকম 2n বাই টু প্লাস ওয়ানের টার্ম, এটাই হলে মিডিল টার্ম, মানে n প্লাস ওয়ানের টার্ম। তাহলে এই টার্মটা কত হবে? এটাই তো হবে। এখানে তার কোএফিশিয়েন্ট বলেনি, কোএফিশিয়েন্ট বলে এক্সট্রা বাদ দিতাম। এবার এটাকে আমাকে ভেঙে ওইটা প্রমাণ করে দেখাতে হবে যেটা বলেছে। তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি 1 2, আচ্ছা 1 2 না করে এটা করি। প্রথমে 2n এর পরে 2n মাইনাস 1, তারপরে কত লিখব? 2n মাইনাস 2, 2n মাইনাস 3, 2n মাইনাস 4, শেষ পর্যন্ত 4 3 2 1 বাই নিচে কত লিখব? ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল n। আর উপরে ফ্যাক্টোরিয়াল 2n না লিখে একবারে ভেঙে দিয়েছি এরকমভাবে। উপরে ফ্যাক্টোরিয়াল 2n লেখা উচিত ছিল, না লিখে মনে মনে একবার ভেঙে দিয়েছি। অসুবিধা হবে? তোর অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তাহলে পরে এই লাইনটা এরকম করে নেবো, ফ্যাক্টোরিয়াল 2n বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল n এক্স টু দি পাওয়ার n, এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার n হলো। এই লাইনটা আমি নাও করতে পারি, করলাম। এবার দেখো এখানে 2n সংখ্যক পদ আছে, এখানে জোর কোনটা? এটা জোর, এটা জোর, এটা জোর, চারটে জোর, 2 জোর। প্রত্যেকের মধ্যে একটা করে কি বেরোবে? প্রত্যেকের মধ্যে একটি করে কি বেরোবে পিয়াংশু? প্রত্যেকটা ফ্যাক্টর থেকে একটা করে কি বেরোবে? কি বেরোবে? কতগুলো 2 বেরোবে? তুই কটা 2 বেরোবে? দাঁড়া মার্কেটে দেখিয়ে বাজা কটা বেরোবে? এন সং কী করে বুঝলি? এবার তুই বল। n বাই টু, তুমি n সংখ্যক 2 বেরোবে, n সংখ্যক 2 বেরোবে। যদি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখি তার মানে 5টা জোর সংখ্যা থাকবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা লিখলে কটা সংখ্যা জোর হবে? 2 4 6 8 10, 5টা জোর সংখ্যা হবে। তাহলে এখানে 2n রয়েছে, 2n সংখ্যক পদ রয়েছে, তাহলে n সংখ্যক জোর পদ রয়েছে, প্রত্যেকটা থেকে একটা করে 2 বের করছি, n সংখ্যক 2 বেরোবে। আর n সংখ্যক 2 এর গুণফল মানে 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে যদি আমি একটা 2 বের করে নেই পরে থাকবে n, এখান থেকে যদি একটা 2 বের করে নেই পরে থাকবে n মাইনাস 1, এখান থেকে যদি একটা 2 বের করে নেই পরে থাকবে n মাইনাস 2 ডট ডট ডট। এই 4 থেকে 2 বের করে নিলে পরে থাকবে 2, এই 2 থেকে 2 বের করে নিলে পরে থাকবে 1। বাকি কি কি পড়ে আছে? বাকি পড়ে আছে 2n মাইনাস 1, 2n মাইনাস 3 ডট 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 3 1 এক্স টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n। সমর্থন আছে? হ্যাঁ, এই গোটাটার সঙ্গে একটা ফ্যাক্টোরিয়াল n কেটে দেই, এটা তো আসলে ফ্যাক্টোরিয়াল n। তাহলে দাঁড়ালো কি? 2 টু দি পাওয়ার n 2n মাইনাস 1 2n মাইনাস 3, এটা 5 লিখে দিই সামনে, 5 3 1
বাই ফ্যাক্টোরিয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। দেখো তো এটা বলেছে কি না, এটা বলেছে? হ্যাঁ, লং এর 2 নম্বর অঙ্ক দেখো, লং 2, লং এর 2 নম্বর, ঝামেলা নেই। লং এর 2 নম্বর কোশ্চেন পড়ো প্রত্যেক নিজে নিজে। Coefficient of 5th, 6th and 7th term are in AP. In the expansion of হ্যাঁ, 1 plus x whole divided are দেখো find it. coefficient EAAI CIENT coefficient of 5th, এখানে 5th সমান কত? 4 প্লাস 1 এর টার্ম, 4 প্লাস 1 এর টার্ম ইন দি এক্সপানশন অফ, expansion PANSION is in the expansion of, in the expansion of কত আছে? in the expansion of কত? 1 plus x whole to the power n. 1 plus x whole to the power n is, এটা বল রাজদীপ কি হবে? কোএফিসিয়েন্ট অফ 5th টার্ম, 5th টার্ম মানে আসলে 4 প্লাস 1 এর টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ। এই পারবি? পারবি না? কে কে পারবে? 1 2 3টে হাত উঠেছে। শতরূপা পারবে? শতরূপা বলো, পুনম বলো। NC4 আর কিছু হবে? কি হবে? হবে না, এখানে কোএফিসিয়েন্ট বলেছি, টার্ম বলিনি, কোএফিসিয়েন্ট বলেছি, তাহলে এটাই তো হবে। আচ্ছা, তারপরে কত আছে? 5th 6th টার্ম, মানে আচ্ছা ভেঙেই করি, কোএফিসিয়েন্ট অফ 6th টার্ম, CIENT কোএফিসিয়েন্ট অফ 5 প্লাস 1 এর টার্ম মানে 6th টার্ম, NC5। কোনো সন্দেহ আছে? এই সন্দেহ আছে কোনো? এরপরে কি লিখবো? কি লিখবো এরপরে? কোশ্চেন মাথা নিচে করে দেখ। Coefficient of 6 plus 1 term equal to NC6. 6 প্লাস 1 এর টার্ম ইজ, শুভজিৎ কি লিখবো? NC6 গিভেন আমার কি দেওয়া আছে? NC4 NC5 অ্যান্ড NC6 আর ইন AP। এই কথাগুলো বলেছি কি না? সমান্তর প্রগতিতে আছে, আমরা এরকম পড়েছি এর আগে। ইফ A, B, C আর ইন AP দেন, মনে পড়ছে? ইফ ABC আর ইন AP দেন 2B equal to A plus C, 2B equal to A plus C গিভেন এত 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 আর ইন AP কোশ্চেনে বলা আছে। অতএব কি লিখবো? শুভজিৎ বারিক, শুভজিৎ বারিক। ও আমার নাম শান্ত। তাহলে NC4 হ্যাঁ, তোর গালটা নিয়ে আয়, বলবো বল। 2 into NC5 equal to NC4 2 into NC5 equal to NC4 plus NC6। আপত্তি আছে? এদিকে তাকা, তোকে মনে করিয়ে দিয়েছি এখানে। এবার NC5 মানে কত? ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। এবার আমরা কি করতে পারি? প্রত্যেককে ফ্যাক্টোরিয়াল n দিয়ে ভাগ করে দিয়ে একটা অংশ বোঝা কমিয়ে দেব। তাহলে 2 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, এদিকে দেখো ফ্যাক্টোরিয়াল n 5 আছে, ফ্যাক্টোরিয়াল 4 আছে, ফ্যাক্টোরিয়াল 6 আছে,
সবচেয়ে ছোটোকে ফ্যাক্টোরিয়াল 4, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 5টাকে কী লিখতে পারবো শুভজিৎ? এটাকে লিখতে পারবো 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, পারবো কি না? এটা উপরে 1, এটাকে n-4, এখানে এটাকে চেঞ্জ করতে হতো, এখানে n-6টা সবচেয়ে ছোটো আছে, তাহলে এটাকে চেঞ্জ করি, এটাকে চেঞ্জ করে কী লিখবো? n-5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-6। এই n-4টা কী লিখবো? n-4 n-5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-6, আর ফ্যাক্টোরিয়াল 4 যেমন আছে থাকুক, প্লাস ফ্যাক্টোরিয়াল n, এটা n তো কেটে গেছে আগেই, 1/n-6, আর এই ফ্যাক্টোরিয়াল 6-এর বদলে কী লিখব? ফ্যাক্টোরিয়াল 6-এর বদলে কী লিখব? 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। এতে কী লাভ হলো? এই ফ্যাক্টোরিয়াল n-6 সব জায়গায় আছে, সব কেটে যাবে, ফ্যাক্টোরিয়াল 4 সব জায়গায় আছে, তাহলে প্রত্যেকটা পদকে ফ্যাক্টোরিয়াল n-6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 দিয়ে গুণ করব, গুণ করলে এখানে দাঁড়াবে কত? 2/5 ইন্টু n-5, এখানে দাঁড়াবে 1/n-4 n-5, এটা দাঁড়ালো কি না? এবার এই সমাধানটা আমরা করতে পারবো না, হরের লসাগু করে প্রত্যেককে গুণ করবো, সে লসাগু দিয়ে সমাধান করবো, দ্বিঘাত সমীকরণ হবে। এর মান যদি দুটো বেরোয়, যদি একটা নেগেটিভ বেরোতে পারে, তাহলে নেগেটিভটা গ্রহণযোগ্য হবে না। পজিটিভ দুটো বেরোলো, হ্যাঁ দুটো বেরোলো, n-এর মান 4-এর থেকে ছোট হলে বেরোবে না, হবে না। যদি n-এর মান যদি কোনোটা 4-এর ছোট হয়, ওটাও গ্রহণযোগ্য হবে না, কারণ 4-এর ছোট হতে পারে না, কারণ NC4 পর্যন্ত আছে। 3টে বস্তু থেকে 4টে গ্রহণ বের করা, সিলেকশন করা যাবে না। ঠিক আছে, এরপরে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর কোয়েশ্চেন পড়ো, 3 নম্বর মাথা নিচু কর। If the coefficients of three কনসিকিউটিভ টার্মস, কনসিকিউটিভ মানে পরস্পর, কনসিকিউটিভ মানে পরস্পর, তারপর ইন দি এক্সপানশন অফ 1 plus x এর whole to the power n আর 120 দেখ r-1th কমা r let r-1 plus 1th r plus 1th and r plus 1 plus 1th terms are 3, let 3 এরকম প্রথমে 3 let 3 consecutive, এই বানানটা দেখতো, কনসিকিউটিভ বানানটা সাকসেসিভ, let 3 successive SUCCESSIV সাকসেসিভ কনসিকিউটিভ আছে না, এরপরে সাকসেসিভ টার্মস, কনসিকিউটিভ কথাটা পড়লো যে ও let 3 successive terms are TERM terms are successive মানে পরস্পর আর কি, let 3 successive terms are successive মানে পরস্পর, 3টি পরস্পর টার্ম, একটা হচ্ছে r-1 plus 1th টার্ম, একটা r plus 1th টার্ম, আর একটা r plus 1 plus 1th টার্ম, আর এটা তাহলে কোএফিশিয়েন্ট অফ
আর মাইনাস ওয়ান প্লাস ওয়ানের টার্ম, ওয়ানের টার্ম ইন দি এক্সপানশন অফ কত আছে ভাই? ইন দি এক্সপানশন অফ কত? হ্যাঁ, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার কত? এন ইজ কত লিখবো? কোএফিশিয়েন্ট অফ আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইন দি এক্সপানশন এত ইজ কত লিখবো? এন সি বুঝে বলবি, যা বলবি, যা বলি বুঝে। আর পারবি তুই? এন সি আর মাইনাস ওয়ান। সন্দেহ আছে? হ্যাঁ, এরপরে কি লিখবো? আর প্লাস ওয়ানের টার্ম in the expansion of 1 plus x whole to the power n is কত হবে পিয়াংশু? কি লিখবো? 5 থেকে বলবি না? 0। তাহলে তুই পারবি? বোর্ডে লেখা আছে NCR। এরপরে কত হবে? কোএফিশিয়েন্ট অফ আর প্লাস ওয়ানের টার্ম ইন দি এক্সপানশন অফ এত ইজ কত হবে রাজদীপ চক্রবর্তী? এনসি। এবার কোশ্চেনটা পড়ে দেখো তোমার এরপরে কি করতে বলেছে, কি করতে বলেছে। 3 consecutive, হ্যাঁ ফাইন এন বলেছে তো, 3 consecutive টার্মস আর ওখানে দেওয়া আছে না? অ্যাকর্ডিং টু প্রবলেম NCR মাইনাস ওয়ান এটার সমান কত দেওয়া আছে? 120 দেওয়া আছে। NCR সমান কত দেওয়া আছে? 210 দেওয়া আছে। অ্যান্ড NCR প্লাস ওয়ান এটার সমান কত দেওয়া আছে? হ্যাঁ, 252। কি হয়েছে? এখান থেকে দুটো ইকুয়েশন তৈরি করে, আচ্ছা দেখো এটাকে নাম্বারিং করছি 1, এটাকে নাম্বারিং করব 2, এটাকে নাম্বারিং করব 3। 2 ডিভিশন 1 গিভস 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি, NCR বাই NCR মাইনাস 1 ইকুয়াল টু 210/120 লিখতে পারি। এই বাদিকটা কত হবে? এক চান্স উত্তর বলতে হবে। বাদিকটা কত হবে? এদিকে নজরতে, সিরিয়াস হ। বাদিকটা সময়ের দাম আছে রে ভাই। হ্যাঁ, আমি নিজে বাজার না গিয়ে আমি কিন্তু পড়াটা কিন্তু 1 ঘন্টা পরে সকাল শুরু করতে পারতাম, তোদের যাতে ক্ষতি না হয় সেদিকে ভেবেছি। বাদিকটা কত হবে? হ্যাঁ, বুঝে বলছিস? 17 পারবে বাদিকটা। আজকে আমি একবার ব্যবহার করেছি, এই বাদিকের অংশটা আজকে একবার ব্যবহার করেছি। কত হবে? কি বলছি জোরে বলো। n মাইনাস আর প্লাস 1/r ইকুয়াল টু 0 0 কাটলাম, 3 দিয়ে কাটলে পরে 7/4। এবার বজ্রগুণ করলে পরে কি দাঁড়াবে?
4n মাইনাস 4r প্লাস 4 ইকুয়াল টু 7r, একদিকে নিয়ে এলে 4n মাইনাস 11r ইকুয়াল টু -4 দিয়ে এটাকে 4 নম্বর সমীকরণ দেব। হলো? এবার কি করব? 3 ডিভিশন 2 গিভস। আরে চুপ কর তো, মারা কথা পড়ানো। এখানে দেখ কার সঙ্গে কী করছি, কেন করছি সেদিকে তাকা। এটার সঙ্গে এটা কেন করলাম? এখানে 2কে 1 দিয়ে ভাগ করলাম কেন? আমরা এই সূত্রটা পড়িয়ে রেখেছি আমরা। এবারে 3 নম্বরকে 2 নম্বর দিয়ে কেন ভাগ করছি, তার যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা কর। কত হবে? NCR প্লাস 1 বাই NCR ইকুয়াল টু 252 বাই 210। এটা কেন করলাম? একটা সমীকরণ আসবে, তারপরে এটা কেন করলাম? এই সূত্রটাই ওখানে কাজ করবে। হ্যাঁ পারবো। এই সূত্রটাই কাজ করছে না তো? উপরে আর, নিচে R-1, এখানেও তাই আছে দেখ। R+1 নিচে আর মানে কি R+1 -1 আছে। এটার সঙ্গে ভালো করে মেলাও। এই যে অংশটা আছে, এই সূত্রটাই ওখানে আছে। এবার হ্যাঁ এটাই আছে। হ্যাঁ, ওটা NCR +1 -1। হ্যাঁ, তাহলে এটার বদলে কি লিখবো? বুঝতে পেরেছিস কি বলছি? তাহলে কি লিখবো এখানে বল? বলবো বল। n প্লাস r প্লাস 1 ওখানটা হবে, তারপর n প্লাস n ওপরটা হবে n প্লাস r প্লাস 1, বাইরে হবে n মাইনাস না না না, তুই পারবি। n minus r r plus -1 প্লাস 1 by r equal বল। n মাইনাস r -1 n মাইনাস আর বাই R+1, এইটা হবে রে ভাই। কি বলছিস? এটা হবে না? এই n থেকে সাফিক্সটা বিয়োগ হবে, নিচের সাফিক্সটা, আবার উপরের সাফিক্সটাকে নিচে বসবে। এখানে কি করলাম? এই n থেকে R-1 বিয়োগ করলে n মাইনাস R+1 হয়েছে, আর উপরের সাফিক্সটা যে বসেছে এখানে, এটা আমরা দেখবি প্রমাণ করে দেখিয়ে রেখেছি। এটা সমান এটা হয়। তাহলে এটাকে এখানে n থেকে সাফিক্সটা বিয়োগ করলে কত? n মাইনাস আর হবে, আর উপরে সাফিক্সটা বসবে। এবার এর মধ্যে কাটাকুটি করো। 7 দিয়ে কাটবে দেখ। এটা 7 দিয়ে কাটলে কত হবে? 6/5 হয়ে যাবে, 42 দিয়ে কাটবে। 42 আমরা জানি। 7 দিয়ে কাটি, এখানে 3 7 21, 6 7 42, এটা 30। আবার 6 দিয়ে কাটবে, 6/5, 6/5। তাহলে এটা আবার কি বজ্রগুণ করে n আর r এর একটা সমীকরণ তৈরি হবে, ওটাকে 5 নম্বর দেবো। ওই দুটোকে সলভ করলে কি হবে? আর আমাকে লাগবে না খাতায় তোলো।